শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে, তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে, তাদের কি কর্মসংস্থান, এক অনিশ্চয়তার মধ্যে আছে। এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম। আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি তাহলে তাদের উপকার হয় কিনা। আপনারা সমন্বয়ে সকলে বলেছেন ইয়েস, তাদের উপকার হয়। হয় মাহাদি আমিন আমার জন্য রেখে দিয়েছে অথবা বেচারা ভুলে গেছে, তবে ও ভুলে যাওয়ার কথা না, অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে, খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে। এই বিষয়টি গত এক সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম। আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেবো, এর সাথে আমরা আরো একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি। ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন। এটা গতকাল যদি আমি বলতাম, পরশুদিন বলতাম, হয়তো বা আরো ভালো হতো। আমরা গত এক সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি, বিষয়টি নিয়ে রিসার্চ করেছি এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেবো, আমরা কেন বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না, আমরা কেন বিভিন্ন সেটা মফস্বল শহর হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে, চা খেতে পারে, যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে, এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না। অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা, এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না। যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে। কিছুদিন আগে বিবিসিতে, এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা, বিবিসিতে আমি খবর দেখছিলাম, হঠাৎ খবরে একটি খবর দেখালো একটি ফ্যামিলি, দুই ভাই বোন, ওরা স্কুলে পড়ে, কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে, ওরা যেই জায়গা থেকে, গ্রামের মধ্যে, এটি লন্ডন শহরে না, লন্ডন থেকে অনেক দূরে গ্রামের মধ্যে, তারা হোমওয়ার্ক করার জন্য প্রায় 2 মাইল হেঁটে তার নানির বাড়িতে যায়, কারণ তাদের বাড়িতে ইন্টারনেট নেই, নানির বাড়িতে ইন্টারনেট আছে। ওখানে গিয়ে ল্যাপটপ নিয়ে বা আইপ্যাড নিয়ে, যেটাই হোক, সেখানে তারা ইন্টারনেট নিয়ে হোমওয়ার্কের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। সহকর্মীদের আমাদের দেশেও এরকম সমস্যা আছে, বাট আমরা এই জন্য এটি করতে চাইছি, ফ্রি যে কথাটি বললাম ইন্টারনেট করতে চাইছি, এই জন্য করতে চাইছি আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে, নতুন ভোটার যারা হয়েছে, ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি, বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে, কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে, খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে, আবার অফ করে তারা রেখে দেয়। আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোটখাটো ব্যবসা করে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে, কিন্তু সবসময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে। কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তাদের জন্য সুবিধা হবে। ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না, ব্যাপারটা হয়তো এরকম হবে, কারণ আমার সবকিছুরই তো একটি খরচ আছে, খরচটা তো যারা দিবে তাদেরও পোষাতে হবে। হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিয়ে সবকিছু দিয়ে, যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে কতগুলো ইনফরমেশন চাইবে তার কাছে, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো, সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে, এবং অ্যাডটি দেখার পরে তারপরে তার কানেকশনটা কানেক্টেড হয়ে যাবে, ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে, তখন সে হয়তো 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, ওটা ফ্রি পাবে সে, তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে। কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা, রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য।